মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন, আমি অনুপ্রবেশের বিষয়টা ওই অল্প সময়ের মধ্যে উল্লেখ করেছিলাম বলে তিনি পরিষ্কার বলেছেন আমি জমি দেব না। এটা ইটস এ ভায়োলেশন অফ দি কোর্ট অর্ডার, যেটা আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ব্যারাকপুরের মিটিংয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের অর্ডারের পরেও জমি দেবে না। বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি যে সরকার আসবে, তারা ৪৫ দিনের মধ্যে সীমান্ত সিল করার ব্যবস্থা করবে। এটা তিনি আশঙ্কা করেই বলেছিলেন। তিনি সিনিয়র পলিটিশিয়ান, তিনি জানতেন যেটাই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে ২০১৩ সাল থেকে লাগাতার প্রতারণা এবং চালাকি করছেন। এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে ১৭ লক্ষ আবেদনকারীর যে আবেদন ছিল, সেই আবেদন কোথায় গেছে? কেজি দরে বিক্রি হয়েছে, না অন্য কিছু হয়েছে, না পুড়িয়ে ফেলেছেন, আমরা জানি না। এই ১৭ লক্ষর তালিকা আমাদের হাতে আছে। আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করব এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জনমানসে তুলে ধরবেন ক্রমান্বয়ে। এই সরকার কেবলমাত্র টাটাকে তাড়াননি, সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন, সেটা সবাই জেনে গেছে। মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে ২০১৩ সালের যুবশ্রীর যেভাবে অপমৃত্যু ঘটিয়েছি, নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো। সব মিলিয়ে যোগ করলে ১০ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে, তিনি ও পথে হাঁটেননি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। আগামীকাল থেকে টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে, আইপ্যাকের ক্যামেরা। প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, ২০১৩ ১৭ লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন আইপ্যাকের বুদ্ধিতে, চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি, যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে, তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন, ঠিক আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা।